আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। আনন্দে আছেন তো? খুশিতে আছেন তো? প্রভু যীশু এই পৃথিবীতে কেন এসছেন আপনি জানেন? মানুষকে পাপ আর অভিশাপ থেকে মুক্তি দিয়ে আনন্দ দেওয়ার জন্য এসেছেন। আপনি কি কিছুর বন্ধনে রয়েছেন? হয়তো কিছু একটা দুর্বলতার বন্ধনে আপনি আছেন, আর আপনি সেটার থেকে উদ্ধার পেতে চাইছেন। ছোট্ট বা বড় পাপ, আপনি জানেন সেটা পাপ, সেটা ভালো না, কিন্তু তার থেকে আপনি বের হতে পারছেন না। কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারছেন সেই পাপে আপনি আটকে রয়েছেন। আজ আপনাকে একটা সুসমাচার শোনাতে চাই। বাইবেলে আমরা দেখব যোহন 8 অধ্যায়ের 36 পদে, তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন তাহলেই তোমরা প্রকৃত মুক্ত হবে। প্রকৃত মুক্তি, এটা দেওয়ার জন্যই প্রভু পৃথিবীতে এসেছিলেন। আপনাকে মুক্তি দিতে চান। বড়দিন পালন করছেন কিন্তু বন্ধনে আছেন, কোনো লাভ নেই। মদের নেশা, সিগারেট বা অন্য পাপের মধ্যে আছে, তার থেকে আপনি বের হতে পারছেন না। এমন বন্ধনের থেকে বড়দিন পালন করলে কোনো লাভ হবে না। যেই দিন আপনি আপনার পাপের বন্ধন থেকে মুক্তি পাবেন, সেই দিন আপনার আসল ক্রিসমাস। মানুষকে পাপের বন্ধন থেকে উদ্ধার করার জন্যই প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন। আমার জীবনে আমার অনেক বন্ধু আছে, আর কিছু বন্ধু এমন আছে যারা খুবই বিশেষ। অনেক সময় যে দুধ দেয় সে বন্ধু হয়ে যায়, আবার যে সবজি দেয় সেও হয়ে যায়। আমার গ্রামের মধ্যে এমন অনেক আছে। আমরা শহরের দিকে চুল কাটার জন্য এদিক ওদিক দোকানে যাই, কিন্তু গ্রামে চুল কাটতে হলে নাপিতকে তারা বাড়িতে নিয়ে আসে। ঠিক তেমনি আমারও এমন একজন চেনা জানা নাপিত রয়েছে, যাকে ডাকলে সে এসে আমার বাড়িতে চুল কেটে যায়। এমন একজন ব্যক্তি আছে যার কথা বলবো, সে যিশুকে চিনে না। সে অন্য ধর্মের, কিন্তু তার ধর্ম ভালো করে পালন করে। আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম। সেই ব্যক্তি নেশা করত, মদ খেত, সাদা খেত, খৈনি খেত। তাই আমি একটা প্রশ্ন তাকে করলাম। আমি তাকে বললাম, আপনি এত নেশা করেন, মদ খান এবং সাদা খৈনি খান, আবার ভক্তিও করেন, কিন্তু এই নেশার বন্ধন থেকে মুক্ত কিভাবে হবেন? তখন সে বলল, এটা তো সহজ। আমি যদি একবার সিদ্ধান্ত নেই, তখন আমি সহজেই এই বন্ধন থেকে মুক্ত হব। আমি তাকে বললাম, এটা সম্ভব নয়। আমি যদি আপনাকে 1 মাস দেই, আপনি কি এই সব বন্ধন থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন? সে বলল, হ্যাঁ নিশ্চয়, আমি 1 মাসের মধ্যে সব ছেড়ে দেব। ঠিক 1 মাস পরে সে বলল, দেখো আমি সব অভ্যাস ত্যাগ করে দিয়েছি। আমি তাকে দেখলাম কয়েক মাসের মধ্যে সে আবার সে অভ্যাসে ফিরে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি হলো? আবার আপনি ফিরে যাচ্ছেন? সে বলল যে না, আমি আস্তে আস্তে ভাবছিলাম ছেড়ে দেব, কিন্তু পারছি না। আমি বারবার এইসব নেশার মধ্যে ফেসে যাই, বুঝতে পারছি না কিভাবে এটার থেকে আমি বের হব। আমি বললাম, যতই চেষ্টা করেন নিজের শক্তিতে আপনি সেটা পারবেন না। তখন সে আমায় জিজ্ঞেস করলো, তার উপায় কি? আমি বললাম, একমাত্র প্রভু যীশু আপনাকে এইসব বন্ধন থেকে উদ্ধার করতে পারেন। উনি পৃথিবীতে এই জন্য এসেছিলেন। আপনি যখন প্রভু যীশুতে বিশ্বাস করেন, সেটার দ্বারা আপনার জীবনের যত এসব নোংরা অভ্যাস আছে সবগুলি চলে যাবে। মদ, সাদা খৈনি, এই সবের নেশা ভুলে যাবেন। সে আশ্চর্য হয়ে আমায় জিজ্ঞেস করলো, এটা কি সম্ভব? আমি বললাম, হ্যাঁ, আপনি যখন প্রভু যীশুর কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন আপনার জীবন পাল্টে যাবে। তারপর সে যীশুর উপর বিশ্বাস করলো আর নিজেকে প্রভুর কাছে অর্পণ করে দিল। আস্তে আস্তে সকল অভ্যাস তার জীবন থেকে চলে গেল। সে বলল, যীশু আমার জীবনে এসে আমার সকল অভ্যাসকে পাল্টে দিল। যত নেশা আর যত খারাপ বন্ধন ছিল সব থেকে উদ্ধার করলেন। আজ আপনার জীবনেও হয়তো কোনো বন্ধনের মধ্যে আছেন, আপনার উদ্ধারের প্রয়োজন। আজকে যদি আপনি যীশুকে নিজের মন থেকে বিশ্বাস করেন, প্রকৃত মুক্তি আপনাকে যীশু দেবেন। আপনার শুধু একটা কাজ করতে হবে, প্রভু যীশুকে নিজের মনে জায়গা দিন। প্রভু যীশু আপনার থেকে টাকা পয়সা, সম্পত্তি
এই সব কিছুই চায় না, উনি শুধু আপনার হৃদয়ের মধ্যে জায়গা চান। হে প্রভু, প্রকৃত মুক্তি আপনি আমাকে দিতে পারেন এমন মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তখন আজকেই আপনার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন দেখতে পাবেন। আজকে আপনি হয়তো এই ভিডিওটা দেখছেন, আপনার মনে অনেক দুশ্চিন্তা আছে, আপনাকেই প্রভু বলছেন। এই জন্য বুকে হাত রেখে আপনি বলুন, প্রভু যিশু, আপনি আমার মুক্তির জন্য এই পৃথিবীতে এসেছিলেন, মারা গেলেন, তৃতীয় দিবসে আবার উঠলেন। আমি বিশ্বাস করি আপনার পবিত্র রক্ত দ্বারা আমার মনকে আপনি পবিত্র করবেন। আজকেই আমার হৃদয়ে এসে আপনি বাস করুন। আমার সকল পাপের বন্ধন থেকে প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে আমাকে মুক্তি দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।